প্রিয় ভাই বোন, আপনারা ইতিমধ্যে দেখেছেন, সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রচার মাধ্যমে দেখেছেন, কওমি অঙ্গনের কিছু ওলামায়ে কেরাম গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সমন্বয়ক ছিলেন, এর মধ্যে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাদের কাছে গিয়ে একটি বই উপহার দিয়েছে। বইটির নাম হচ্ছে ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ। ভালো কথা, একটি বই দিয়েছে। সমস্যাটা হলো এই ভ্রান্ত মতবাদ, ইসলামী আকিদা ভ্রান্ত মতবাদ, এই বইয়ের মধ্যে সাইয়্যিদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ ওনাকেও ভ্রান্ত মতবাদ হিসাবে উল্লেখ করেছেন। তো সাইয়্যিদ আলা মওদুদী রাহিমাহুল্লাহ উনি কে? উনি হচ্ছে বানিয়ে জামাত, জামাত ইসলামে যিনি প্রতিষ্ঠা করেছেন, বানিয়ে জামাত। এখন সারা ওয়ার্ল্ড আপনারা জানেন, পৃথিবীর সারা ওয়ার্ল্ডে আরব কান্ট্রিতে ইসলামী দল হিসাবে বাংলাদেশে জামাত ইসলামকে চেনে। বাংলাদেশে অনেক ইসলামী দল আছে, প্রায় 1500টার মতো দল আছে বাংলাদেশ ইসলামী দল, এর মধ্যে প্রসিদ্ধ কিছু আছে। আর বহির্বিশ্বে ইসলামী দল হিসাবে চেনে জামাত ইসলামকে, এবং বহির্বিশ্বের যারা মুসলিম তারা তো চিনে, পাশাপাশি বাতিল শক্তি, কুফফার শক্তি অন্য ইসলামী দলকে তারা তেমন গণে না, ইসলামী দল হিসেবে তারা বোঝে জামাত ইসলাম। এখন এই জামাত ইসলাম ওনাদের বিরুদ্ধে সমন্বয়দের কাছে একটা বই পৌঁছেই দিল, অথচ এই একটা অবস্থাতে, অর্থাৎ বাংলাদেশটা একটা সম্ভাবনাময় ইসলামী হুকুমত কায়েমের একটা পরিবেশ তৈরি হচ্ছে। যদিও আওয়ামী দুঃশাসন থেকে মুক্তির জন্য ছাত্ররা জীবন দিয়েছে, তাদের প্রচেষ্টায় আমরা এই সুন্দর একটা পরিবেশ পেয়েছি, কিন্তু এই পরিবেশটা একটা সুন্দর সুযোগ পেয়েছি, তার মানে ইসলাম কায়েম তো হয়ে যায় নাই, দিন প্রতিষ্ঠা তো হয় নাই। তা আমাদেরকেও দিন প্রতিষ্ঠা ফরজ দায়িত্ব, এটা সবাই তো বলবে, আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফি, সংঘবদ্ধভাবে দিন প্রতিষ্ঠা করো। তো দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের সমাজ কায়েমের জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কায়েমের জন্য, এই জন্য তো জামাত ইসলাম বা অন্যান্য ইসলামী দলগুলোর সাথে ইসলামী আন্দোলন, খেলাফত আন্দোলন, হেফাজত ইসলাম সহ একটা মোটামুটি একটা ভালো একটা অবস্থানে গিয়েছে দূরত্ব দূর করার জন্য। আফম খালিদ তিনি তো স্পষ্ট ভাষায় বলেছেন, বুকের সাথে বুক মিলাতে হবে, হাত নয় শুধু। আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশে যাচ্ছে, যে ইসলামী দলগুলো ঐক্যের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে। এই পরিবেশ তৈরি হওয়ার মধ্য দিয়ে এইভাবে জামাত ইসলামের বিরুদ্ধে একটা বই তুলে দেওয়া, এটা অবশ্যই একটা ষড়যন্ত্র। আমি তো মনে করি এটা বড় ষড়যন্ত্র। আর যে আলেম রূপে যারা গিয়েছে, তারা আলেম, আমি তো মনে করি তারা কতটুকু তাদের মেধা আছে, কতটুকু যোগ্যতা আছে আমি জানি না। এরা কি শাপলা চত্বরের মাইটটা দেখে নাই? রাতের অন্ধকারে বাতিগুলো বন্ধ করে দিয়ে কিভাবে নির্বাচনে ব্রাশফার করেছিল ভুলে গিয়েছে না? এরা দেখে না কিভাবে জঙ্গি প্রজনন কেন্দ্র বলেছে কওমি মাদ্রাসাকে, ভুলে গিয়েছে না? দেখেন না কিভাবে তল্লাশি দিয়ে ছাত্রগুলোকে গ্রেপ্তার করেছে? এত নির্যাতনের পরেও, এত কষ্ট দেওয়ার পরেও শাইখুল হাদিস রহিমাহুল্লাহ কি কষ্ট করেছেন? মুফতি আমিনী সাহেব, আপনাকে ভুলে গিয়েছেন? এই আওয়ামী এই দুঃশাসনের সময় এগুলো হয়েছে। মামুনুল হক সাহেব, কী অন্যায়টা ছিল? একটা মানুষকে এইভাবে নির্যাতন করেছে। জসিমউদ্দিন রহমানি কী অপরাধ করেছে? লোকটাকে এতটা বৎসর এইভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আজকে ছাত্রদের আন্দোলনের ফসল হিসাবে আমরা তাদেরকে, আমরা যারা শহীদ হয়ে গেছে, আল্লামা সাইদি সাহেব চলে গেছে বিদায় হয়ে, আজকে উনি থাকলে উনি আমাদের মধ্যে ফিরে আসতেন। তো যারা বেঁচে আছে তারা ফিরে আসছে। দেখেন না আয়নাগরের কী অবস্থা। মনে রাখবেন, বাতিল শক্তির কাছে কওমি আলিয়া এরকম নাই। জামাত ইসলাম কে করে, নাকি ইসলামী আন্দোলন করে, নাকি খেলাফত আন্দোলন করে, এদিকে তাকায় না। ওরা চায় এরা মুসলমান, এরা কি ইসলামের পক্ষে আছে কিনা এরা চায়। এই করুণ অবস্থার মধ্যে এভাবে একটা দুঃশাসন থেকে জাতি মুক্তি পেয়েছে, এখন দরকার ঐক্যবদ্ধ হয়ে কীভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায়, কীভাবে দুর্নীতিমুক্ত সমাজ করা যায়। একটা বাতিল গেছে যেন আরেকটা বাতিল ক্ষমতা আসতে না পারে। আপনারা জানেন ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কুফরি মতবাদ, তদ্রুপ জাতীয়তাবাদ এটাও তো ইসলামের পক্ষে না, এটা মানুষের তৈরি, এটা কুফরি অন্তর্ভুক্ত। কোনোটা অত কঠিন কুফরির মধ্যে বেশি লিপ্ত, কোনোটা কম লিপ্ত, তবে উভয়টাই কুফরি মতবাদ। আমরা চাচ্ছি যেন কুফরি মতবাদ ক্ষমতা বসতে না পারে। এই জন্য আলেম ওলামা ঐক্য হলে পরে, সব ঘরানা আলেম ঐক্য হলে পরে ইনশাল্লাহ এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা হবেই হবে, কোনো সন্দেহ না ইনশাআল্লাহ। কারণ এদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম, প্রত্যেকটা মসজিদের মুয়াজ্জিন এবং অনেক মুসল্লি, এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, আলেম ওলামার ঐক্য কত প্রয়োজন। ঠিক এই মুহূর্তে ঐক্য বিনষ্ট করার জন্য
যেই বইটা দিয়েছে আমি মনে করি এটা স্পষ্ট ষড়যন্ত্র। এই জন্য যারা কওমি জগতের, কওমি অঙ্গনের বা যারা বিজ্ঞ ওলামা কেরাম আছেন, যারা বিচক্ষণ, আপনাদের এদেরকে থামান, এদেরকে থামিয়ে দিন, না হলে কিন্তু এই দেশটা আরও ভয়ঙ্কর অবস্থা চলে যাবে, অস্তিত্ব থাকবে না। জামাত ইসলাম ওনারা তো এত নির্যাতনের পরও টিকে রয়েছে, আপনারা এত নির্যাতন হলে আপনাদের অবস্থা কই যাবে আল্লাহু আলাম। এই জন্য বলতেছি তাদেরকে থামিয়ে দেন। এখন আপনাদেরকে তথ্য দিচ্ছি যে এরকমই একবার আফতাব নামে একটা স্মরণিকা বের করেছিল কুমিল্লা বরুড়ার জামিয়াল ইসলামে দারুল উলুম আল জামিয়াল ইসলামে দারুল উলুম মাদ্রাসা থেকে একটি স্মরণিকা বের করেছে আফতাব নামে। ওই পত্রিকাতে সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ এনেছেন। তখন ওই যারা জড়িত ছিল ওই মাদ্রাসা উস্তাদ, এরা 9 জন উস্তাদ ছিল, তাদের বিরুদ্ধে আব্দুর রহমান নামে একজন বরুড়ার বিজ্ঞ আলেম, মাওলানা আব্দুর রহমান, উনি একজন বড় মাপের আলেম, উনি জামাত ইসলাম সমর্থিত একজন আলেম, তিনি করেছেন মামলা এই 9 জনের বিরুদ্ধে। এই মামলা প্রথম উকিল নোটিশ করেছেন, উকিল নোটিশ করার পরে তারা কোনো পাত্তাই দেয় নাই। তো পরে যা শেষ পর্যন্ত পরবর্তীতে তাদেরকে থানা যেতে হলো। নির্বাহী ওনাদেরকে প্রশ্ন করলেন যে, আর এই ঘটনাগুলো আমাকে সরাসরি জানিয়েছেন মাওলানা আবুল কালাম নামে একজন জামাত ইসলাম, যিনি করেন জামাতের রোকন, তিনি আমাকে বলছেন, আমিও সেই বৈঠকে থানাতে উপস্থিত ছিলাম, তিনি সরাসরি আমাকে বলেছেন কথাগুলো। এছাড়া তো পত্রিকা এখানে আছে, আমি পত্রিকা রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। পত্রিকাটা হচ্ছে সাপ্তাহিক মেঘতি, 24/8/2008 সাল। পত্রিকার সংখ্যা হচ্ছে 31, বর্ষ হচ্ছে 6। পত্রিকার নাম আবার বলছি সাপ্তাহিক মেঘতি পত্রিকা। এবং এছাড়া আরও কিছু পত্রিকাতে এটা বের হয়েছে। আমি যে পত্রিকাটা পেয়েছি, আমাকে পত্রিকাটা দিয়েছেন তৎকালীন সময় বরুড়ার যিনি উপজেলার আমির ছিলেন মাওলানা আবুল বাশার, উনি মারা গিয়েছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। উনি আমাকে এই পত্রিকাটা দিয়েছেন। এই পত্রিকা আমার কাছে রয়ে গেছে, আমি এটা পাওয়াতে সুবিধা হয়েছে কথা বলার জন্য। এই যে 9 জনের বিরুদ্ধে মামলা দিলেন, এই 9 জন পরে থানাতে উপস্থিত হলো এবং সেখানে যাওয়ার পরে ওনাদেরকে প্রশ্ন করলেন, নির্বাহী প্রশ্ন করলেন যে, আপনারা যে লিখেছেন মাওলানা মওদুদী সাহেবের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, এগুলো আপনারা কোথায় পেয়েছেন? কয়েছে না, আমরা এগুলো পেয়েছি পাকিস্তানের একজন শায়েখ লিখেছেন, সেখান থেকে আমরা লিখেছি। তো আপনারা লিখতেন অনুবাদিত, অনুবাদ করা হয়েছে, আপনারা তো আপনাদের নামের রেফারেন্স, আপনারা তথ্যগুলো বের করছেন, আপনাদের নাম দিয়ে লিখেছেন, তাহলে তো এটা তো হলো না। আপনাকে এতটুকু জ্ঞান নাই যেটা আমরা লিখতেন এগুলো অনুদিত, অন্য আমরা লেখা থেকে আমরা সংগ্রহীত লিখতেন, এটা লেখেন না আপনারা। তো পরে বলতেছে যে হ্যাঁ, ভুলগুলো আছে, তাহলে দেখান। বলছে যে বাংলা সংস্করণের মধ্যে এগুলো নাই, এখন এগুলো তুলে ফেলেছে। তখন নির্বাহী বলতেছেন, তাহলে ভালো কথা, এরা যদি সংশোধন করে ফেলে তাহলে তো ভালো হয়ে গেল, অসুবিধা কি, আপনারা তাদেরকে স্বাগতম জানান। কয়ে যে না, আরবি যে তাদের যে মূল কিতাব মাওলানা মওদুদীর যে উর্দু কিতাব, ওই উর্দু কিতাবের মধ্যে মূল কিতাবে এই ভুলগুলো আছে। তখন আব্দুর রহমান সাহেব বলেছেন, না স্যার, এই ভুলগুলো নেই। তিনি বলছে, আমার কাছে উর্দু মূল কিতাবও আছে, আপনারা দেখেন, ভুলগুলো নেই। তারা মানতে রাজি না। পরে তারা সেখান থেকে অমীমাংসিত অবস্থায় বের হয়ে গেল। পরে এই কওমি আলেমগণ, যে আলেমগুলোর নাম বলছি, আমি নামগুলো বলতেছি, ওনারা হচ্ছে মাওলানা বশিরুল্লাহ, মাওলানা তাজুল ইসলাম বরুড়া, উনি মারা গিয়েছেন, দোয়া করে আল্লাহ জান্নাত নসিব করুক, আমার পরিচিত ছিলেন। মাওলানা ইয়াকুব, মাওলানা মুয়াজ্জিম হোসেন কাসিমুল মাদ্রাসা কুমিল্লা, উনি প্রথমে বরুড়া ছিলেন, পরে কুমিল্লা কাসিমুল মাদ্রাসা আসছেন, তিনিও আমার উস্তাদ, তিনি আমার সরাসরি উস্তাদ। মাওলানা মুয়াজ্জিম, আমি মুসলিম পড়েছি। তারপরে মাওলানা আব্দুল মমিন, মাওলানা নোমান, মাওলানা মুফতি সালমান, তিনিও আমার উস্তাদ, ওনার কাছে আমি তাফসিরে বাইজাবি পড়েছি। তা আলী আশরাফ, মাওলানা আনোয়ার হোসেন প্রমুখ, ওনাদের বিরুদ্ধে মামলা করেছেন। এখন ওনারা যখন সেখান থেকে চলে আসছেন, তো অনেক খোঁজাখুঁজি করছেন, ওনারা পটিয়া বা হাটহাজারি বা বিভিন্ন জায়গাতে গিয়ে ওনারা খুঁজেছেন যে বইগুলো পাওয়া যায় কিনা, আসলে তারা তেমন পায় নাই। পরবর্তীতে এই মামলাটা চলে গেল উপজেলা থেকে, বরুড়া উপজেলা থেকে কুমিল্লা চলে আসলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 নং আমলি আদালত, অর্থাৎ সেখানে মামলাটা কুমিল্লা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 নং আমলি আদালত, সেখানে মামলাটা চলে আসলো। আসার পরে, এটা আমি সংক্ষেপ বলছি, অনেক লেখা এখানে আছে, আপনারা পড়লে বুঝবেন। এরপরে আসার পরে এই মামলাটা কুমিল্লা থেকে সরাসরি তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে ইসলামী ফাউন্ডেশনকে, দায়িত্ব দিয়েছে, ঢাকাতে পাঠাইলো। তো ইসলামী ফাউন্ডেশন মধ্যে যারা দায়িত্ব পেয়েছেন যে এই ভুলগুলো মাওলানা মওদুদী সাহেব যে ভুলগুলো লিখেছে আফতাব স্মরণিকার মধ্যে, যে তারা উল্লেখ করেছেন, ওই ভুলগুলো আছে কি না এটা যাচাইয়ের জন্য
বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব মুফতি মোহাম্মদ নুরুদ্দিন। তারপরে দায়িত্ব দিয়েছেন মাওলানা মোয়াজ্জেম হোসেন খান, মুফতি মোহাম্মদ আবদুল্লাহ, মুফতি ওয়ালিউর রহমান খান, মুফাসসির মাওলানা মোহাম্মদ আবু সালে পাটোয়ারি। উনি হচ্ছে আমার সরাসরি উস্তাদ। সোনাকান্দা মাদ্রাসা থেকে আমি লেখাপড়া করেছি, তিনি আমাদেরকে পড়েছেন, বিজ্ঞ আলেম। উনি সারসিনা মাদ্রাসা লেখাপড়া করেছেন। উনি তৎকালীন সময় ছাত্র জীবনে আমরা কেউ শিবির করে কিনা এরকম আমাদের টাঙ্গে খুঁজতেন কোনো শিবিরের বই আছে কিনা, আমাদের বইয়ের সাথে বইয়ের পৃষ্ঠা উল্টে দেখতেন ভিতরে কোনো শিবিরের বই আছে কিনা, অথবা কোনো প্রোগ্রাম করে কিনা আমরা এইভাবে তথ্য নিতেন। যদি জানতো কেউ শিবির করে তাকে নাম কেটে দিত, অনেক পিটাইতো। আল্লাহ হুজুরকে সুস্থ রাখুন। হুজুর আসলে বিজ্ঞ আলেম ছিলেন, তবে ছাত্র শিবির জামাত ইসলামের বিরোধী ছিলেন। যেহেতু উনি সরসিনা মাদ্রাসায় লেখাপড়া করছেন, এই জন্য উনি জামাত ইসলাম বিরোধী ছিলেন। যাক, এটা ওনার ব্যক্তিগত বিষয়। তো উনিও দায়িত্বটা পেয়েছেন তদন্তের জন্য। এবার বুঝেন, উনি আগে থেকেই জামাত ইসলাম বিরোধী। আর এখন যখন মাওলানা মওদুদী সাহেবের ভুলগুলা ওনার সামনে আনা হয়েছে, এগুলো সঠিক কিনা, ভুল আছে কিনা বইয়ের মধ্যে, তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তো এবার বুঝতেছেন উনি কেমন চেষ্টা করবেন। তারপরে আরও যারা ছিলেন দায়িত্বে ইসলামী ফাউন্ডেশনের, ওনারা কি বলছে রাষ্ট্রীয় খরচে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, তখন তারা চলে গেছেন পাকিস্তান, লাহোরে, অর্থাৎ যেখানে মাওলানা মওদুদী সাহেবের মূল বইগুলো পাওয়া যায়, উর্দু লেখা বইগুলো পাওয়া যায়, সেখানে গেলেন। গিয়ে এবার বইগুলো সংগ্রহ করছেন, সংগ্রহ করে আনছেন। এনে আফতাব পত্রিকায় যে ভুলগুলো লেখছে, ওই ভুলগুলোর সাথে এবার ওই পৃষ্ঠা মিলে আবার খোঁজা শুরু করছে। কমি আলমরা বলতেছেন ভুলগুলো আছে। এবার দেখেন যাদেরকে দায়িত্ব দিয়েছে ইসলামী ফাউন্ডেশন থেকে, ওনারা কিন্তু জামাত বিরোধী আছে এখানে। এবার দেখেন তারা ভুলগুলো ওনারা পাচ্ছে কিনা দেখেন। আফতাব স্মরণিকার 70 পৃষ্ঠায় বলা হয়েছে, মিস্টার মওদুদী সাহেব বলেছেন, নবীগণ মাসুম নন, প্রত্যেক নবী গুনাহগার, মানে গুনাহ করেছেন। আস্তাগফিরুল্লাহ। মাওলানা মওদুদী সাহেব নাকি বলেছেন নবীরা মাসুম না, অর্থাৎ গুনাহ মুক্ত না, সব নবীরা গুনাহ করেছেন। এটা তিনি বলেছেন, তারা দাবি করেছে। তাফহিমুল কোরআন 2য় খণ্ড 43 পৃষ্ঠা। এবার দেখেন উপরোক্ত বক্তব্যের রেফারেন্সে উলামা কমিটির মন্তব্য হচ্ছে, অর্থাৎ ইসলামী ফাউন্ডেশনের যে উলামা কমিটি পাকিস্তান থেকে বইগুলো সংগ্রহ করে তারা তদন্ত করতেছেন, ওনারা বলেছেন উক্ত খণ্ডের জানুয়ারি 1978 খ্রিস্টাব্দ 7ম লাহোর সংস্করণের 43 পৃষ্ঠায় এই মন্তব্য পাওয়া যায়নি। তারা যেই পৃষ্ঠার যে মন্তব্যের কথা বলছেন, আফতাব পত্রিকা লিখেছেন যে মূলত এই কথাগুলো মাওলানা মওদুদী সাহেবের বইয়ের মধ্যে পাওয়া যায়নি। এটা ইসলামী ফাউন্ডেশনের যারা বিজ্ঞ আলেম তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ভুল ধরার জন্য, ওনারা পাননি। নাম্বার 2, স্মরণিকার 35 পৃষ্ঠায় বলা হয়েছে যে মওদুদী সাহেব তাজদিদু ইহইয়াই দ্বীনের 22 পৃষ্ঠায় লিখেছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বের অযোগ্য ছিলেন। দেখেন এখানে কি বলছেন যে 22 পৃষ্ঠায় কোন কিতাবের, তাজদিদু ইহইয়াই দ্বীন, এই কিতাব, এটা মওদুদী সাহেবের কিতাব। এই কিতাবের 22 পৃষ্ঠায় লিখেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের তিনি উপযুক্ত ছিলেন না, দায়িত্বের অযোগ্য ছিলেন। নাউজুবিল্লাহ। দেখেন এমন কথা যদি বলে দেয়া হয় ছাত্রদেরকে, কমি কোনো আলেম, তাহলে তো ছাত্রদের বিরোধিতা করবেই, স্বাভাবিক। একটা লোক যদি বলা হয় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সাহাবা কেরাম সকলে মজলিসুল একসাথে বসে হযরত আবু বকরকে চয়েস করেছেন, এবং যিনি কত মর্যাদা, মানে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার চাইতে নেকি মর্যাদা কারো নাই, সুবহানাল্লাহ। এমন লোক রাষ্ট্রপ্রধান হয়েছে, সর্বসাকুল্য, সর্বস্বীকৃত উনি, এবং ওনার চাইতে শ্রেষ্ঠ আর কেউ নেই উম্মতের মধ্যে। এই লোকটার ব্যাপারে যদি মওদুদী সাহেব বলে থাকে যে উনি রাষ্ট্র পরিচালনার যোগ্য না, তো স্বাভাবিকই তো ওনার বিরুদ্ধে খেপে যাবে। আমি যদি বলি তাহলে আমার ছাত্ররা খেপে যাবে। আসলে দেখেন মাওলানা মওদুদী সাহেব এমন কথা বলছে কিনা, দেখেন কীভাবে মিথ্যা অভিযোগ দিয়ে দিছে। এখানে দেখেন রেফারেন্স কমিটির মন্তব্য হচ্ছে উক্ত বইয়ে, মানে উক্ত বইয়ের এপ্রিল 1978 খ্রিস্টাব্দ দিল্লি হতে প্রকাশিত সংস্কারের 22 পৃষ্ঠায় এ ধরনের কোনো কথা পাওয়া যায়নি। দেখছেন, ওনারা বলেছেন কোনো কথা পাওয়া যায়নি। এই বিজ্ঞ আলেমগুলো, এই আলেমদের মধ্যে জামাত ইসলাম বিরোধীও, মওদুদী সাহেবের বিরোধী লোকও আছে, ওনারা খুঁজছে, কইছে না এরকম পাওয়া যায়নি। দেখেন মিথ্যা অভিযোগ দিয়ে দিল মাওলানা মওদুদী সাহেবের বিরুদ্ধে। 3 নম্বর, স্মরণিকার 35 পৃষ্ঠায় খেলাফত মুলকিয়ত গ্রন্থে যে 112 পৃষ্ঠায় উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে
যে খেলাফতে মুলকিয়ত গ্রন্থের 112 পৃষ্ঠার উদ্ধৃতিতে বলা হয়েছে, কি বলা হয়েছে, যে মওদুদী সাহেব লিখেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে স্বজন প্রীতির বদ অভ্যাস বিদ্যমান ছিল। নাউজুবিল্লাহ। হযরত ওসমান কত বড় মর্যাদা লোক, আল্লাহু আকবার। উনি স্বজন প্রীতির বদ অভ্যাস ছিল এমন কথা যদি মওদুদী সাহেব বলে থাকে, তাহলে তো ওনার বিরুদ্ধে খেপে যাওয়া স্বাভাবিক। উস্তাদ যখন ছাত্রকে বলবে তাহলে তো খেপে যাবেই। অথচ দেখেন রেফারেন্স কমিটি ওনারা এ বিষয়ে খোঁজ করেছেন। রেফারেন্স কমিটির মন্তব্য হচ্ছে, খেলাফত ও মুলকিয়াত গ্রন্থের জুলাই 1970 খ্রিস্টাব্দ, অর্থাৎ ওই সনে বইটা বের হয়েছে, লাহোর 5ম সংস্করণ, 112 পৃষ্ঠায় এই উক্তিটি পাওয়া যায়নি। তাহলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যে মন্তব্যটা করেছেন তারা, যে হযরতে ওসমান যে উনি স্বজনপ্রীতির বদ অভ্যাস ছিল, মাওলানা মওদুদী সাহেব বলেছেন, অথচ মওদুদী সাহেবের কিতাবে এমনটি পাওয়া যায়নি। উনি এই কথা বলে নাই, তারা খুঁজ করে দেখেছে না, এমনটি ছিল না। এরপরে দেখেন 4 নম্বর অভিযোগ, স্মরণিকা প্রকাশিত খেলাফত মুলকিয়াত গ্রন্থের 99 পৃষ্ঠায় উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে মওদুদী সাহেব লিখেছেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠ হওয়ার পর ধাপে ধাপে যে ইসলামী কানুন হতে দূরে সরে পড়েছে। নাউজুবিল্লাহ। হযরত ওসমান তিনি বুঝে ইসলামী ল থেকে, ইসলামী আইন থেকে দূরে সরে যাবে, এটা নাকি মওদুদী সাহেব বলছে। তো এটা যদি প্রচার করা হয়, যে ওস্তাদে প্রচার করবে, তার ছাত্র তো মওদুদী সাহেব বিরোধী হবেই। অথচ দেখেন রেফারেন্স কমিটি দেখেন কি বলছেন। রেফারেন্স কমিটি বলছেন যে উক্ত গ্রন্থের জুলাই 1970 খ্রিস্টাব্দ লাহোর 1970 খ্রিস্টাব্দ লাহোর 5ম সংস্করণ এর 99 পৃষ্ঠায় এমন মন্তব্য পাওয়া যায়নি। অর্থাৎ হযরত ওসমানের ব্যাপারে যে মন্তব্যটা করেছেন, যে তিনি ইসলামী আইন কানুন থেকে দূরে সরে গেছেন, মাওলানা মওদুদী সাহেব এই কথা নাকি বলছেন। অথচ রেফারেন্স কমিটি যারা ওনার বই সংগ্রহ করে পাকিস্তান লাহোর থেকে উর্দু বই সংগ্রহ করে গবেষণা করে দেখছেন, না, বাস্তবে তিনি এমন কথা বলেননি। স্মরণিকার 36 পৃষ্ঠায় খেলাফত মুলকিয়াত গ্রন্থের 146 পৃষ্ঠার উদ্ধৃতি বলা হয়েছে, মওদুদী সাহেব লিখেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন খেলাফত কালে এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা ছাড়া কোনো উপায় নাই। এই সমস্ত কথা তেমন দেখা যায়। রেফারেন্স কমিটি কি বলছেন, যে 1970 খ্রিস্টাব্দ লাহোর 5ম সংস্করণ 146 পৃষ্ঠায় উপরোক্ত বক্তব্য পাওয়া যায়নি। এইভাবে দেখা যায় মাওলানা মওদুদী সাহেবের বিরুদ্ধে যে অভিযোগগুলো দিয়েছেন বরুড়া দারুল উলুম থেকে, আফতাব পত্রিকায় লিখেছেন, তো এখানে হাজার হাজার ছাত্র আছে, সবাই তো জামাতের বিরুদ্ধে হবেই, যে তারা জামাতের আমির, যে জামাতের যিনি বানিয়ে জামাত প্রতিষ্ঠা যিনি করেছেন, তিনি এই সমস্ত অন্যায় কথাগুলো বলেছেন নবীদের বিরুদ্ধে, সাহাবেদের বিরুদ্ধে। আসলে বাস্তবতা বলে নাই, তাই মিথ্যা অভিযোগ দিয়া একটা মানুষকে অপদস্থ করা হচ্ছে। আল্লাহ কি বিচার করবে না? কেন? আপনারা তো মূল কিতাব দেখবেন, বা লিখছে না দেখে কেন? আমি একজন জামাত বিরোধী একজনকে বললাম, আপনি কোনোদিন কি মাওলানা মওদুদী সাহেব বই পড়েছেন? কোন এগুলো কেন পড়বো, এগুলো তো খারাপ। আমি না পড়ে কেমনি বিরোধিতা করবেন? আপনি তো এমন লোকের বই পড়েছেন যিনি ওনার বিরুদ্ধে লিখছে, তো ওনার বিরুদ্ধে লিখছে, তো উনি বিরুদ্ধেই লিখবে। বরঞ্চ আপনি একটা লোককে জানার জন্য ওই ব্যক্তি কি লিখেছেন ওনার বইটা সংগ্রহ করে বইটা পড়া। আমি বললাম যে আপনি পড়েন। আলহামদুলিল্লাহ লোকটা তারপর পড়া শুরু করলো, এক পর্যায়ে ভুল ভাঙতে লাগলো। এখন আলহামদুলিল্লাহ উনি মাওলানা মওদুদী সাহেবের ভক্তই হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম একটা দুটো না, এরকম বাংলাদেশে বহু ইসলামের পথে আসছে, অর্থাৎ মাওলানা মওদুদী সাহেবের বিরুদ্ধে ছিল। পরে তিনি ওনার বইগুলো পড়ে সঠিক দিন, অর্থাৎ ইসলাম ব্যাপারে যে বক্তব্য লিখেছেন। কারণ মাওলানা মওদুদী সাহেব সবচেয়ে বেশি লিখেছেন। ওনাকে একবার বলা হলো যে স্যার আপনি যে আপনার বিরুদ্ধে অনেকে ফতুয়া দেয়, শত শত ফতুয়া, আপনি এগুলো জবাব দেন না কেন? কয় না, আমি তো এগুলো জবাব দেওয়ার সময় কই, আমি তো যে যারা আবু জাহেল, উতবা সাহেবের অনুসারী, যারা ফেরাউন, নমরুদ, যারা হামান, ওই সমস্ত লোকদের অনুসারী, আমি যারা হচ্ছে এই ইসলাম বিদ্বেষী শক্তি আছে, আমি তো তাদের বিরুদ্ধে লেখিয়ে তো কুলাচ্ছি না। প্রতিদিন আমাকে লিখতে হয় 39 পৃষ্ঠা গড়ে। উনি বলতেছেন আমি তো প্রতিদিন 39 পৃষ্ঠা লিখি যারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে, যারা আবু জাহেলদের অনুসারী, যারা ফেরাউন নমরুদের অনুসারী, তাদের বিরুদ্ধে আমি লিখি। যারা ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে আমি তাদের বিরুদ্ধে লিখি। সুতরাং এখন যদি আমি যারা আমার বিরুদ্ধে ফতুয়া দেয় তাদের বিরুদ্ধে লিখতে যাই, তারা তো মুসলিম, লিখতে গেলে তো আমি সময় পাবো না, আমার সময়টা অপচয় হয়ে যাবে। এই জন্য আমি তাদের বিরুদ্ধে লিখতে চাচ্ছি না। তবে সঠিকটা বুঝতে পারবে একদিন। প্রিয় ভাইয়েরা, এখন আমরা দেখতে পাচ্ছি যে কওমি আলেম বা অন্যান্য অনেক আলেম ওলামা জামাত ইসলামের বিরোধিতা করতেছে, বিশেষ করে কওমি ওলামা কেরাম অনেকে করতেছেন। কেন করতেছেন? আমি পিছনের দিকে একটু তাকাই।
মূলত কোত্থেকে শুরু হলো? একসময় হোসেন আহমদ মাদানী সাহেবের সাথে মাওলানা মওদুদী সাহেবের সুসম্পর্ক ছিল। জমিয়তে উলামা হিন্দ একটা সংগঠন, ওই সংগঠনের উনি একজন সদস্য ছিলেন কে? সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব। শুধু সদস্যই না, জমিয়তে উলামা হিন্দের একটা পত্রিকা বের হতো, পত্রিকার নাম হচ্ছে আল জামিয়াত। ওই আল জামিয়াত পত্রিকার সম্পাদক ছিলেন সৈয়দ আবুল আলা মওদুদী। উনি সাংবাদিকতা করতেন। আলহামদুলিল্লাহ। এবার চিন্তা করেন তাহলে এখন বিরোধী কখন থেকে হইল? যখন কংগ্রেস চাচ্ছিল যে ভারতের সকল জাতি এক, এবং তারা জাতীয়তাবাদ হিসেবে তারা, অর্থাৎ সকল জাতি এক, তারা একটা রাষ্ট্র চাচ্ছে, তখন মাওলানা মওদুদী সাহেব দেখলেন যে এখানে মুসলমান হলো 10 কোটি, আর যারা হিন্দুরা বা অন্যরা হলো 30 কোটি। এখন তার যদি নির্বাচন হয় বা ভোটাভুটি হয় তাহলে তো তারাই সব কিছু নিয়ে যাবে, কারণ আমরা তো 10 কোটি মাত্র। আর তাদের সাথে অতীত এবং অনেক সমস্যা হয়েছে, অনেক নির্যাতন হয়েছে, এবং ইংরেজদের সময়ও বা আরও আগে অনেক সমস্যা হয়েছে। তার কারণে মাওলানা মওদুদী সাহেব আছে যে না, তাদের সাথে আমাদের তাহাজিব তামাদ্দুন ইসলামী আকিদা নিয়ে, আমাদের সৈক্যতা নিয়ে ওনাদের সাথে আমরা একসাথে থাকাটা এটা আসলে আমার সমীচীন হবে না। কিন্তু জমিয়তে উলামা হিন্দ এবং হোসেন আহমদ মাদানী সাহেব চাচ্ছে যে সকল জাতি আমরা এক হয়ে, মানে আমরা একসাথে থাকবো। আর মাওলানা মওদুদী সাহেব দেখছেন একসাথে থাকতে গেলে ইসলামী তাহাজিব তামাদ্দুন পালন করতে অনেক সমস্যা হবে আমাদের, আমরা আলাদা চাচ্ছি। যখন 1947 দেশটা ভাগ হলো, ঠিকই মাওলানা মওদুদী সাহেব যেটা চাচ্ছেন ওই অনুযায়ী ভাগ হয়েছে, অর্থাৎ পাকিস্তান আলাদা হয়ে গেল। তখন ইন্ডিয়া, যারা ভারত যেটা, সেটা তারা হিন্দুদের নিয়ে, অধিকাংশ হিন্দু সেখানে ছিল, আর মুসলিম আলাদা। তো এখানে মূলত এইটা নিয়ে দ্বন্দ্বটা হয়েছিল। যখন হোসেন আহমদ মাদানী সাহেব তিনি যে জাতীয়তাবাদের একটা বই লিখছেন, বই লেখার পরে মাওলানা মওদুদী সাহেব অনেক আফসোস করছেন। উনি এরপরে যখন আল্লামা ইকবালের কাছে খবরটা পৌঁছতো, আল্লামা ইকবাল তিনি তখন অসুস্থ ছিলেন, বিছনায় শোয়া ছিলেন, ওনার কাছে খবরটা পৌঁছলেন যে হোসেন আহমদ মাদানী সাহেব জাতীয়তাবাদের পক্ষে বই লিখেছেন, যেটা জাতীয়বাদ ইসলাম সমর্থন করে না। তখন তিনি আফসোস করছেন, তিনি বলছেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জাহেল এদের ভাষা এক, বা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু লাহাব ভাষা এক, কিন্তু এক জাত নয়। একজন মুসলিম অমুসলিম এক জাত নয়, যদিও ভাষা এক, যদিও একই বংশের, কিন্তু এখানে মুসলিম অমুসলিম হিসাবে তিনি ভাগটা দেখেছেন। তো সাইয়েদ আবুল মওদুদী রহমাতুল্লাহ উনি মুসলিম অমুসলিম হিসেবে ভাগটা দেখেছেন, যে মুসলমান যে ইমান আকিদা নিয়ে যেন বেঁচে থাকতে পারে। তো উনি যখন ওনার বিরুদ্ধে যখন ফতোয়া দিচ্ছে, উনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমি তো লিখতেছি দিন কায়েমের পক্ষে, যারা দিন কায়েমের পক্ষে কথা বলে না, এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, কোরআনের সমাজ কায়েম হোক, অফিস আদালত দণ্ডবিধি কোরআন দিয়ে চলুক, এটা চাচ্ছে না বা এটা বলতেছে না। আর আমি চাচ্ছি এই দেশ আমরা প্রয়োজনে আমাদের অংশে আমরা দিন প্রতিষ্ঠা করব। তখন থেকেই মূলত এই দ্বন্দ্বটা শুরু হয়েছে। সৈয়দ আবুল আলা মওদুদী সাহেব ওনার আলহামদুলিল্লাহ ওনার যে মতামত প্রকাশ করেছে সে অনুযায়ী পাকিস্তান আলাদা হয়েছে, আর পাকিস্তান আলাদা হওয়াতে আজকে আমরা বাংলাদেশ আলাদা স্বাধীনতা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন দেখেন এই যে বাংলাদেশও দেখেন না, আপনারা আজকে দেখা যায় সৈয়দ আবুল মওদুদী সাহেবের ব্যাপারে যারা কথা বলে তারা ওরা মূল কিতাব পড়েন। আমরা অনুরোধ জানাবো কওমি আলেমদেরকে, আপনারা অথবা যারা বিরোধিতা করেন সকলকে বলবো ওনার মূল কিতাব পড়েন, কারণ ওনার মতো এত লেখা ইসলামের উপরে কেউ লিখতে পারে না এই পর্যন্ত। উনি এত বেশি লিখেছেন আলহামদুলিল্লাহ। যদি ভুল হয়ে থাকে হতে পারে, কিন্তু আমরা সাধারণত ওনার তেমন ভুল আমাদের নজরে পড়ছে না। কিন্তু যে ভুলগুলো উল্লেখ করা হয়েছে, আর মানুষ তো বলবো স্বাভাবিক হতে পারে, কিন্তু যে ভুলগুলো উল্লেখ করা হয়েছে এই ভুলগুলো যে মিথ্যে, এই পত্রিকার মাধ্যমে আমরা এই প্রমাণটা দেখেছি। এখন দেখেন বাংলাদেশে বা আপনি আরব বিশ্বে যান না, আরব বিশ্বে সৈয়দ আলার মধ্যে কি বলে উস্তাদ শায়েখ, উস্তাদ স্যারের কথা বলে না ওনাকে, কারণ মদিনা ইউনিভার্সিটির যারা প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে উনি একজন। তারপরে তিনি কাবাগরের যারা কমিটি ছিলেন তৎকালীন সময় তিনি একজন ছিলেন, এবং জামিয়া আল আজহার, মক্কা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে মাওলানা মওদুদী সাহেবের লিখিত বইগুলো পড়ানো হয়। উনি যে অর্থনীতির উপরে, রাজনীতির উপরে, ইসলামী ব্যাংকিং পদ্ধতি, দেখেন ইসলামী ব্যাংকিং ইসলামে আছে, কিন্তু সাধারণত আলেমরা তথ্যগুলো বের করে প্রকাশ করতে পারে নাই। সৈয়দ আবুল আলা মওদুদী উনি প্রথম ইসলামী ব্যাংকিং পদ্ধতির থিওরি দিয়েছেন, মন মতো না, কোরআন হাদিস থেকে। এবং উনি যে থিওরি দিয়েছেন, এভাবে যদি ইসলামী ব্যাংক চালানো হয় তাহলে একটা দেশের মধ্যে সুদমুক্ত ইসলামী অর্থনীতি কায়েম হবে। উনি এই থিওরি দিয়েছেন, সেই থিওরি অনুযায়ী আজকে বাংলাদেশে ইসলামী ব্যাংক, আরাফা ইসলামী ব্যাংক, তারপর শাহজালাল ইসলামী ব্যাংক, যে ইসলামী ব্যাংকগুলো আছে, মূল ইসলামী ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক নামে যে ব্যাংকটা আছে, ওগুলো থেকে থিওরি নিয়ে অন্যান্য ইসলামী ব্যাংকগুলো বের হয়েছে। এখন দেখা যায় ইসলামী ব্যাংকে তো কওমি উলামা কেরাম সবাই তো লেনদেন আমরা করতে চাই হালালের জন্য,
তাহলে এখানে তো ইসলামী ব্যাংক ব্যবহার করলাম, এটাও তো মাওলানা মওদুদী সাহেবের থিওরি, সেটা তো আপনারা বলেন না। আপনার মনে রাখতে হবে মাওলানা মওদুদী সাহেব ওনার আল্লাহ অনেক যোগ্যতা ওনাকে দিয়েছেন। তারপরে দেখেন আমি বিরোধিতাতে করে আমার একটা অভিজ্ঞতা বলতেছি। ছাত্র জীবনে আমি যখন লেখাপড়া করি, আমি আলহামদুলিল্লাহ কমিতে পড়েছি, আলিয়াতে পড়েছি, তো আলহামদুলিল্লাহ দারুল হাদিস করেছি, এফতা পড়েছি। এটা আসলে বলতেছি মানে আমি তো কমিতে পড়েছি এটা বোঝাচ্ছি, এটি কামেল করেছি, কামেল তাফসিরে করেছি, দারুল হাদিস করেছি। তাই আমি যে কথাটা বলতেছি, আমার কাছে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আল্লামা সাইদি সাহেব বলেছিলেন যে আমার একটা চক্ষু আলিয়া আর একটা চক্ষু হচ্ছে কওমি, মানে অর্থাৎ কওমি আলমদের তিনি এভাবে বুঝাইছেন, একটা আলিয়া মাদ্রাসা একটা কওমি মাদ্রাসা, তাহলে কোনটা আমার প্রিয়? উভয় চোখ কিন্তু প্রিয়। যদি একটা চোখ আমি ধরি কওমি, একটা দিকে আলিয়া, তাহলে আপনার কাছে কোন চোখটা প্রিয়? দুইটা চোখকে যে আমরা ভালোবাসি, ঠিক তদ্রুপ আলিয়া এবং কওমি সাইদি সাহেব বলেছেন আমি উভয় মাদ্রাসাকে আমি ভালোবাসি, আমিও কওমি আলেম, আলিয়া আলেম সকলকে আমি ভালোবাসি। কারণ আলিয়া মাদ্রাসা আমার অসংখ্য উস্তাদ আছে, কওমি মাদ্রাসা আমার অসংখ্য উস্তাদ আছে। আমি যখন মেশকাতে পড়ি, একটা কাহিনী বলতেছি আপনাদের কাছে, মেশকাতে যখন পড়ি এরকম ফেরকায় বাতিলা ভ্রান্ত মতাদর্শ একটা কিতাব পড়াইতো, এটা সিলেবাসে আছে, ব্যাফাকের সিলেবাসে আছে। আমি মেশকাত পরীক্ষা দিয়েছি, সে সিলেবাসের মধ্যে যে কাদরিয়া, জবরিয়া, মুতাজিলা, খারেজি, রাফিজি এরকম অনেক মতাদর্শের কথা উল্লেখ করেছে। সর্বশেষ আনছে ফেরকায়ে মওদুদিয়া। এবার যখন আনছে, ওই বইয়ে লেখা আছে, সেখানে লিখেছে উস্তাদ ক্লাসে পড়াইতে আমরা ছাত্র আছি, সেখানে পড়াচ্ছে যে যত ভ্রান্ত মতবাদ আছে যা পড়াইছি আমরা, ওই ভ্রান্ত মতবাদের মধ্যে সবচেয়ে জঘন্য ফেরকা হলো ফেরকায়ে মওদুদিয়া। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি তখন বিনয়ের সাথে যখন ক্লাসে কথাটা উত্থাপন করলাম যে ফেরকায়ে মওদুদি, অর্থাৎ তখন সেখানে লেখা আছে মিস্টার মওদুদি, জঘন্য ফেরকা। আমি বললাম যে কাদরিয়া, জবরিয়া তাদের মতাদর্শ, কেউ বলছে বান্দা জড় পদার্থের মতো, এইভাবে যে কেউ বলছে আবার যে মানে অর্থাৎ বান্দায় সব কিছু করে, এগুলো জবরিয়া কাদরিয়া মতবাদ, ওইদিকে আমি যাচ্ছি না। এই কথাগুলো কি মাওলানা মওদুদী সাহেব বলছে নাকি? কয় যে না। তো কাদিয়ানি, এর আগে কাদিয়ানি মতবাদ পড়ানো হয়েছে, কাদিয়ানি নবী দাবি করেছে। আমি তো কাদিয়ানি যদি নবী দাবি করে থাকে তাহলে মিস্টার মওদুদী আল্লাহ দাবি করছে, কয় না আল্লাহ দাবি করে নাই। তো আল্লাহ দাবি করলে জঘন্য কেমনে হইল? জঘন্য হওয়ার সবচেয়ে লেখা আছে সবচেয়ে জঘন্য ফেরকা, জঘন্য মতাদর্শ। জঘন্য হইলে তো কাদিয়ানি, গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করছে, তাহলে আল্লামা মওদুদি উনি আল্লাহ দাবি করছে ফেরাউনের মতো, কয়ে যায় না আল্লাহ দাবি করে নাই, তাহলে জঘন্য কেমনে হইল? আমি বললাম যে এটা অবশ্য প্রতিহিংসার ইতিহাস, এটা প্রতিহিংসার ইতিহাস, প্রতিহিংসা শিক্ষা দিচ্ছে, এগুলা শিক্ষা দিয়ে আমাদের মধ্যে ডিভাইডেড করে ফেলতেছে। তখন আমি ক্লাসে বললাম যে, তখন ক্লাসটা হচ্ছে দারুল হাদিসের আগের ক্লাস, অর্থাৎ মেশকাত যে ক্লাসটা, তখন আমি সেখানে মেশকাতে পড়ি, আমি কামেল পরীক্ষা দিয়ে মেশকাত পড়েছি, তারপরে দারুল হাদিস পড়েছি। তখন আমি ছাত্রদের সামনে বললাম যে তাহলে জঘন্য কেমনে হলো যদি আল্লাহ দাবি না করে থাকে? তখন আমি বুঝাইলাম যে মাওলানা মওদুদী সাহেব এমন এক ব্যক্তি, যখন পাকিস্তানে গোলাম মোহাম্মদ কাদিয়ানি গুরুদাসপুরের, সে যখন নবী দাবি করেছে, অনেক লম্বা ইতিহাস, তখন অনেকেই বিরোধিতা করেছে, কওমি আলেম বা পীর মাশায়েখ বা আলিয়া বা নেসাবের যত সবাই বিরোধিতা করেছে, কিন্তু প্রকাশ্যে বিরোধিতা, অর্থাৎ তার বিরুদ্ধে ফতুয়া, লিখিত ফতুয়া এমন তখন কেউ লেখে নাই। সর্বপ্রথম যে কাদিয়ানি ফিতনার বিরুদ্ধে প্রথম ফতুয়া লিখেছেন সাইয়েদ আলা মওদুদী সাহেব, অন্যরাও লিখেছেন পরে বা অনেক কিছু লিখেছেন, কিন্তু প্রথম লিখেছেন সাইয়েদ আলা মওদুদী রহিমাহুল্লাহ। উনি প্রথম বইটা লেখার পরে পাকিস্তানে কয়েকটা কাদিয়ানি মেরে ফেলার পরে এবার ওনাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে এক পর্যায়ে ওনাকে ফাঁসি দিবে, যেহেতু ওনার লেখার ফতুয়ার কারণে। কারণ আর কাদিয়ানি ছিল ইংরেজদের গোলাম, এই জন্য ইংরেজদের এখানে চাপ ছিল, পাকিস্তান সরকার তখন মাওলানা মওদুদী সাহেবকে ফাঁসির অর্ডার করলো। যখন ফাঁসির অর্ডার করলো, ফাঁসি হয়ে যাবে, তখন সারা দুনিয়া থেকে, বিশেষ করে মুসলিম কান্ট্রি থেকে চাপ প্রয়োগ করলো যে আপনারা ওনাকে ফাঁসি দেওয়া যাবে না, যেহেতু ওনার বই বা উনি মদিনা ইউনিভার্সিটি, জামিয়া আজহার বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয় এবং তারা খুব সম্মান দিয়ে ওনাকে, ওনার নামে রাস্তা পর্যন্ত লিখেছে। আপনারা জানেন সাইয়েদ আলা মওদুদী সাহেব মৃত্যুর পরে কাবা ঘরের ইমামতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নাজ্জাশীর জানাজা পড়েছেন, গায়েবানা জানাজা পড়েছেন, আর কারো জানাজা হয় নাই। সাইয়েদ আবুল্লাহ মওদুদী সাহেব মৃত্যুর পরে তখন কাবা ঘরের ইমাম ঘোষণা দিয়ে সম্মানের সাথে নাম বলেছেন, সৈয়দ আবুল আলা মওদুদী উস্তাদ, উনি যে মারা গিয়েছেন এবং ওনার জানাজা কাবা ঘরে হয়েছেন। এরপরে আজ পর্যন্ত ঘোষণা দিয়ে এভাবে কারো নাম এভাবে পড়ানো হয়। সাইদি সাহেবের কথা অনেকে বলে এটা পড়ছে মানে ব্যক্তিগতভাবে কাবা চত্বরে সেখানে জানাজা হয়েছে, কিন্তু ঘোষণা দিয়ে কাবার ইমাম এভাবে জানাজা একমাত্র মাওলানা মওদুদী সাহেব হয়েছে। আবার বুঝেন তারা কত সম্মান দিতেন, আর আপনারা কি বলতেছেন? তো এখন
এই সাইদ আবুল মওদুদী সাহেব বলতেছে যে উনি তো ওনাকে ফাঁসি দেওয়া হবে। তখন বিশ্ব থেকে চাপ আসলো, বিশেষ করে মুসলিম কান্ট্রি থেকে খুব চাপ প্রয়োগ করলো, ওনাকে দিয়ে দেন আমাদেরকে, ওনাকে ফাঁসি দেওয়া যাবে না। যখন ধমক প্রয়োগ করলো তখন পাকিস্তান সরকার পড়ছে বিপদে, ফাঁসি কীভাবে দিবে। তখন তারা একটা কৌশল করলো, ওনাকে বলছে আপনি একটু ক্ষমা চার দরখাস্ত লেখেন, তাহলে আমরা ওনাকে রাষ্ট্রপতি ক্ষমা করে দেবে। উনি বলছে না, কেন, আমি তো কোনো ভুল বলি নাই, আমি তো কাদিয়ানি কাফের এখনও বলতেছি, এদেরকে হত্যা করা যায়, যারা মোরতাদ। কোনো মুসলিম যদি নবী দাবি করে সেটা মোরতাদ হয়ে যায়, মুসলিমকে হত্যা করা যায় আছে, আমরা তাদেরকে হত্যা করে ফেলেন, আমি তো ফটো এখনও দিচ্ছি। ওনাকে যখন কোনো কিছু করতে পারতেছে না, তখন ওনারা যারা নেতাকর্মী আছে তাদেরকে ডাকছে, ডেকে বলে আপনারা মাওলানা মওদুদী সাহেব ওনার পক্ষ থেকে একটা দরখাস্ত করেন, দরখাস্ত করলে আমরা ওনাকে ছেড়ে দেব, ক্ষমা চেয়ে দরখাস্ত করেন ওনার পক্ষ থেকে। তখন ওনার পক্ষ থেকে যদি ক্ষমা চেয়ে দরখাস্ত লিখতে হয় তাহলে তো ওনার অনুমতি লাগবে। তখন সবাই গেছে সাইদ আবুল মওদুদী সাহেবের কাছে, জেলখানায় গেল, গিয়ে বলছে স্যার আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার পক্ষ থেকে আমরা দরখাস্ত দিয়ে দিই ক্ষমার জন্য। কয় যে কেন কেন দরখাস্ত করলে তারা ক্ষমা করে আমাকে ছেড়ে দিবে? আমি দেবো না, আমি তো সত্য বলেছি, আমি কেন ক্ষমা চাইবো? মৌত কি ফয়সালা আসমান সে জমিন সে নেই, উনি স্পষ্ট ভাষা বলেছেন, মৃত্যুর ফয়সালা আসমান থেকে হয়, জমিন থেকে না। তখন জামাতের নেতাকর্মীরা, ওনার যারা সহকর্মী সবাই ফিরে চলে আসছে। তখন পাকিস্তান সরকার আর ওনার ক্ষমার পত্র পাইতেছে না, শেষ পর্যন্ত বিশ্বের চাপে ওনাকে ক্ষমা চাওয়া ছাড়া ওনাকে ছেড়ে দিয়েছে নির্দোষ প্রমাণ করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শেখ আবুল আল মওদুদী সাহেব এখন ওনাকে ক্লাসে পড়ানো হচ্ছে, উনি নাকি কাদিয়ানির ছেলে, যে কাদিয়ানির বিরুদ্ধে বই লেখার কারণে ওনাকে ফাঁসি দিচ্ছে, আর সেই কাদিয়ানির থেকে উনি খারাপ। এটা তো পাগলও শয়তান হাসবে এই কথাগুলো। কবিমাতার সাথে আজকে ব্যাপাকে এটা সিলেবাসে আছে। আমি বলবো দেশের এই করুণ সময়, দেশে একটা ইসলাম বিপ্লব হচ্ছে, এই সময় এই সমস্ত বইগুলো ব্যাপক থেকে ব্যান করেন, এগুলো তুলে দেন। তারপরে যে সমস্ত ছাত্ররা, যে সমস্ত আলেমরা গিয়ে আমাদের যে ছাত্রদের মাধ্যমে দেশের একটা শোষণমুক্ত সমাজ আমরা পেয়েছি, আপাতত আমরা এই জালেম শাসক থেকে আমরা মুক্তি পেয়েছি, এই সমন্বয় ছাত্রদের কাছে যে বইটা দিয়েছে, এটাকে এনে ভালো একটা বই দিত। যে তকি উসমানের সময় ভালো ভালো বই আছে যেগুলো ইসলামী রাষ্ট্রের কিভাবে পরিচালনা করতে হয়, অনেক বই তো আছে, ওই ভালো একটা বই দিলে তো ভালো হতো। এখন এমন একটা বই দিছে সাংঘর্ষিক বই, এবং যেটার কারণে আমাদের ফাটল সৃষ্টি হচ্ছে। তা আমি অনুরোধ জানাবো যে এই বই, এরকম বই না দিয়ে এটাকে নিয়ে এনে ভালো একটা বই দেওয়া হোক। আর যারা এই সমস্ত কাজ করছে, কমি যারা বিজ্ঞ আছেন, যারা বুঝে আছেন, আপনারা তাদেরকে বিচারের আওতা নেন, তাদেরকে আপনারা শায়েস্তা করেন, না হলে কিন্তু এদেশের জন্য পরবর্তী অবস্থা ভয়ঙ্কর হবে। মনে রাখবেন, যদি জাতীয়তাবাদ ক্ষমতায় আসে, ওনারা এমনই করবে। ধর্মনিরপেক্ষ মতবাদ চলে গেছে, যারা করছে, জাতীয়তাবাদ ক্ষমতা আসলে এমনই করবে, মনে রাখবেন। এই জন্য আলেম ওলামা ইসলামী ঐক্য হয়ে ক্ষমতা আসা দরকার। কোরআনের সমাজ হবে, তারপরে নবীর আদর্শের সমাজ হবে, দুর্নীতি মুক্ত হবে, মানুষ অধিকার পাবে, অমুসলিমরা অধিকার পাবে। মনে রাখবেন, যদি ইসলাম প্রতিষ্ঠা হয়, অমুসলিমরা সবচেয়ে বেশি নিরাপত্তা পাবে, নারী অধিকার পাবে, শিশু অধিকার পাবে, অর্থাৎ প্রত্যেকটা নাগরিক অধিকার পাবে। আমরা ইসলামী খেলাফতকালে দেখতেছি, হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, যে পাহাড়ের মধ্যে গিয়ে কিছু গম ছিটে দিয়ে আসো, যাতে এই কথা না বলে যে পাখিগুলো না খেয়ে মারা গেছে। দেখেন, পাখিদের পর্যন্ত খবর রেখেছেন, অনেক ইতিহাস আছে। ইসলামী বিপ্লব হলে পরে যে মানুষ শান্তি পাবে। আজকে আফগানিস্তান দেখেন, আফগানিস্তান দিন দিন উন্নত হচ্ছে, কারণ ইসলামী হুকম যেখানে কায়েম হবে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, যে জমিন, যে সমাজ কোরআন দিয়ে পরিচালিত হবে, নবীর সুন্নাহ দিয়ে পরিচালিত হবে, ওই সমাজের মধ্যে আসমান জমিনের যাবতীয় বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আসুন, প্রিয় বাংলাদেশকে ভালোবাসি, আমরা সব ওলামায়ে কেরাম একে অপরকে ভালোবাসি, আমরা যেন আর মতানৈক্য না করি। মনে রাখবেন, শ্রদ্ধা ভক্তি থাকতে হবে, মতানৈক্য বিভিন্ন মাসালা থাকতে পারে, কিন্তু শ্রদ্ধা ভক্তি থাকতে হবে, বিরোধিতা করবো না। ইমাম আবু হানিফা সাহেবের সাথে ওনার সাহেবান, দুই ছাত্র আবু ইউসুফ মোহাম্মদের অনেক মাসালা বিরোধী ছিল, অর্থাৎ বিপরীত ছিল, কিন্তু উস্তাদের সাথে বেয়াদবি করে নাই এবং অসম্মান দেখায় নাই। অর্থাৎ মাসালাগতভাবে দ্বন্দ্ব ছিল বলতে একজন এক এক রকম বুঝেছে, কিন্তু বিরোধী ছিলেন না। মাসালাগতভাবে দ্বন্দ্ব থাকতেই পারে, মাসালা একই দেব না, কেউ হাত বাঁধে বুকের মধ্যে, কেউ আমরা এবার নাভির উপরে, কেউ দুই হাত মিলে হাত বেঁধে দেয়। তো এইভাবে সবগুলো হাদিসে আছে। এই মতানৈক্যের কারণে তো আমরা একজন কাফের হতে দিতে পারি না, একজনের বিরুদ্ধে একজন ভ্রান্ত মতবাদ আদর্শ হতে দিতে পারি না। হ্যাঁ, আমরা যদি স্পষ্ট যদি প্রমাণ না পাই কারোর বিরুদ্ধে, আমরা যদি ভ্রান্ত কুফফারের ফতোয়া দেই, তাহলে নবীজির হাদিস অনুযায়ী এবং আল্লাহর কোরআন অনুযায়ী আমরা এই ফতোয়া দিতে পারি। আমরা যদি কাউকে কাফের বলেন, ভ্রান্ত মতাদর্শ বলেন, তাহলে সে যদি ভালো হয়, সে যদি নবীর আদর্শ চলে, কোরআন সুন্নাহ ভিত্তিক চলে, তাহলে আপনি সেই কুফফারের অন্তর্ভুক্ত হতে হবে। এর জন্য আমরা এই সমস্ত অন্যায় কাজ ছেড়ে দিয়ে আসুন, আমরা এই বাংলার জমিনে এই সুন্দর পরিবেশে আমরা
দিন কায়েমের জন্য সবাই সংঘবদ্ধভাবে এগিয়ে আসি। ইনশাআল্লাহ আগামীর সূর্য উদিত হবে, ইসলামের সূর্য, কোরআনের সূর্য, নবীর আদর্শ সূর্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।